আর এই জগদ্ধাত্রী পূজাটা হয়ে থাকে ছাতনার বাসুলি মাতার মন্দিরের ভেতরে। আর এবার ফার্স্ট লুক মায়ের। নমস্কার, প্রথমেই সবাইকে জগদ্ধাত্রী পুজোর শুভেচ্ছা এবং অনেক অভিনন্দন। এখন আমি চলে এসেছি বাঁকুড়া জেলার বৃহত্তম এক জগদ্ধাত্রী পুজো মণ্ডপে, যেটা কিনা ছাতনাতেই হয়। 1995 সাল থেকে কিন্তু এই জগদ্ধাত্রী পুজোটা হয়ে আসছে, মানে 30 বছর পদার্পণ করলো এবছর নিয়ে। তো এবছরের থিম হচ্ছে স্বর্গপুরী। আপনাদের দেখাবো আজকের এই পর্বে, আপনারা সবাই দেখুন। শুরু হয়েছে কাল থেকে জগদ্ধাত্রী পুজো, আজকে 31 তারিখ। আমরা একদিন পরেই এলাম, আর আসা মাত্রই দেখতে পাচ্ছি এখানে দুদিক বরাবর প্রচুর কিন্তু স্টল এবং দোকান লাগানো হয়েছে। আর এখানকার লাইটিং বেশ সুন্দর লাগছে আমার দেখতে। এখানে অনেকগুলো কিন্তু গেট করা হয়েছে, যেমন এই একটা গেট। আর এই জগদ্ধাত্রী পূজাটা হয়ে থাকে ছাতনার বাসুলি মাতার মন্দিরের ভেতরে। তো 1995 থেকে 2025 অর্থাৎ 30 বছর এখানে কিন্তু হয়ে আসছে। তো এই হচ্ছে সেই বাসুলি মায়ের মন্দির। আমরা একেবারে মন্দির প্রাঙ্গণে প্রবেশ করছি এবার। তো বৃষ্টির কারণে হয়তো দর্শনার্থীরা আসতে পারেননি, তো তাও দেখতে পাচ্ছি কিছু দর্শকরা এসছেন এখানে। আর এখানে এখানে এই মুহূর্তে আরতি হচ্ছে, দেখুন। এখন চলে এসেছি একেবারে মন্দির চত্বরের ভেতরের এমবিয়েন্সটা কিন্তু খুবই সুন্দর। মানে এখন কিন্তু এই সাইডে মানে আপনার যে পুজোটা সেটা হচ্ছে, তার সাথে কিন্তু আরতি হচ্ছে। সমস্ত ভক্তবৃন্দরা কিন্তু এখানে বসে আছেন আর কি, দেখতে পাচ্ছেন কি সুন্দর অপূর্ব এই সুন্দর মুহূর্ত। কিন্তু এই যে বৃষ্টি বাদলের জন্য অনেক দর্শনার্থীরা আসতে পারেননি এই মেলার মধ্যে। এলে হয়তো খুব ভালো লাগতো আর আমাদের দেখতে। তো চারিদিকে দেখতে পাচ্ছি খুব সুন্দর, মানে মানুষজন বসে আছে এই বৃষ্টির মধ্যে দিয়েই। আর এখানে আর কি গীতা বিক্রি হচ্ছে, আপনারা চাইলে কিন্তু গীতা এখান থেকে নিতে পারেন, ঠিক আছে। শ্রী ভগবত গীতার কিছু বইও রয়েছে দেখতে পাচ্ছি আমরা এখানে। হ্যাঁ, খুব সুন্দর, অনেক সুন্দর সুন্দর বই রয়েছে। আপনাদের একটু দেখাবো বইগুলো, দেখতে পাচ্ছেন। আমাদের দর্শকদেরকে দেখাবো একটু, সুন্দর সুন্দর বই রয়েছে এখানে। সমস্ত ভগবত গীতার রয়েছে এবং যে সমস্ত ঈশ্বরের যে বাণী পাঠ সেগুলো কিন্তু রয়েছে। আপনারা চাইলে এখান থেকে সংগ্রহ করতে পারেন। আশা করি অনেকেই পছন্দ করেন এইসব বিষয়গুলো জানার জন্য। তো আমি বলবো যারা আসছেন আগামী দিনগুলোতে এই আমাদের বাসুলি মাতার মন্দিরের ভেতরে এই জগদ্ধাত্রী পুজো দেখার জন্য, যদি আপনারা আসছেন এখানে অবশ্যই ভিজিট করবেন। ভিজিট করার পর আপনারা দেখুন এখানে সমস্ত রকমের বই রয়েছে, ঠিক আছে। দেখে যদি পছন্দ হয় অবশ্যই বাড়িতে নিয়ে যাবেন। দেখুন একটা জিনিস, এই পুরীর উপরে কিন্তু মা জগদ্ধাত্রী রয়েছে, দেখতে পাচ্ছেন কি জানি না, উপরটায় রয়েছে, ওই যে একদম উপরে দেখুন মা জগদ্ধাত্রী রয়েছে। আর এখানে আপনার পরীগুলো রয়েছে চারিদিকে। এবছরের অভিনব ভাবনাই কিন্তু স্বর্গপুরী। আর এবার ফার্স্ট লুক মায়ের। এখন চলে এসেছি একেবারে মায়ের কাছেই আর কি। তো মা দেখতে পাচ্ছেন স্বর্গে রয়েছেন, অর্থাৎ এবছরে কিন্তু অভিনব ভাবনায় স্বর্গ, তো সেটাকেই তুলে ধরেছে। তো মা কিন্তু স্বর্গের মধ্যে রয়েছে এবং মর্তেও রয়েছে, মানে দুটো মায়ের দুটো প্রতিমা, একটা বড় প্রতিমা এবং একটা ছোট্ট প্রতিমা কিন্তু রয়েছে এখানে। দেখতে বেশ ভালো লাগছে। আর যে জিনিসটা বিশেষ চমক আমি দেখতে পাই সেটা হচ্ছে এই যে পিছনে যে চালচিত্র যেটা রয়েছে সেখানে কিন্তু ত্রিশূল রয়েছে, দেখতে পাচ্ছেন আপনারা। আর বাম দিক এবং ডান দিক বরাবর কিন্তু দুটো পরী রয়েছে এবং পরীগুলোর হাতে কিন্তু শালুক ফুল রয়েছে। ভীষণ সুন্দরভাবে কাজ করা হয়েছে, এখানকার কাজ কিন্তু সত্যি অপূর্ব সুন্দর। আর আগত দর্শক মণ্ডলীদের ভিড় কিন্তু রয়েছে এই বৃষ্টি বাদলেও দেখতে পাচ্ছি। বৃষ্টি যদি না হতো তাহলে হয়তো আনুমানিক 50,000 কিন্তু ক্রস করে যেত। এবার আমরা যাচ্ছি মেলার দিকে, এক ঝলক মেলাটাও দেখা যাক কেমন বসেছে।
চলে এলাম মেলার দিকে। তো এখানে জগদ্ধাত্রী পূজার মেলাও বসে বড়, যেটা বললাম ভিডিওর শুরুতে আপনাদের। তো এই হচ্ছে সেই মেলা, দোকানগুলো পরপর দিয়ে বসেছে, প্রচুর দোকান এসেছে আর কি, খাবারের থেকে শুরু করে কসমেটিক জিনিস থেকে শুরু করে সমস্ত কিছু কিন্তু এসেছে এখানে। এবার শুরু হতে চলেছে সেই শোটা, অপেক্ষিত অপেক্ষার অবসান ঘটতে চলেছে, আর কিছুক্ষণের অপেক্ষা, তারপরেই শোটা শুরু হবে, আপনাদের দেখাবো এই পর্বেই। এই শোটা হচ্ছে মহিষ মর্দিনী। তো খুব সুন্দরভাবে প্রেজেন্টেশন করেছেন, দারুণ সুন্দর কার্যকলাপ দেখলাম অনেকক্ষণ ধরে। এই বছর 30তম বর্ষে পদার্পণ করলো, 95 সালের শুরু। এখানে যে নতুন পল্লীটা হয়েছিল, নতুন পল্লীর যে হলো, তখন সে পল্লীবাসীদের একটা সভা করে ঠিক হলো যেখানে কি পূজা করা যায়। তখন অধিকাংশ দেখছি শব্দ আছে, তাহলে জগদ্ধাত্রীটাই করা যাক, আশেপাশে কোথাও নেই, সেইভাবে জগদ্ধাত্রী পূজার সৃষ্টি। এবছর থিমের নাম কি দেওয়া হয়েছে? থিম মানে এটা তো স্বর্গীয়, সর্বোপরি সেইভাবে করা হয়েছে আর কি, সর্বোপরি। হ্যাঁ। আচ্ছা, প্যান্ডেলের শিল্পীর নাম কি? প্যান্ডেল যিনি করেছেন? বাউরি। আচ্ছা, পুরুলিয়া থেকে নাকি? পুরুলিয়া। আর আলোকসজ্জা কোথাকার? আলোকসজ্জা পুরুলিয়ার বোর্ড, পুরুলিয়ার আলোকসজ্জা। বুলেট। আচ্ছা আচ্ছা, বুলেট। তো বিশেষ চমক কিছু? বিশেষ চমকের মধ্যে ইসকনের লক্ষ্য ছিল, অডিও ভিজুয়াল ইয়েটা ছিল কিভাবে। এই মেলাটা এখনো 7 দিন চলছে, আপনারা আসতে পারেন এর মধ্যেই। তো কেমন লাগলো আজকের এই পর্ব অবশ্যই কিন্তু কমেন্টসে জানাবেন। ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করবেন এবং ভিডিওকে প্রচুর পরিমাণে শেয়ার করবেন। যারা আসতে পারছেন না তারা আমার ভিডিওর মাধ্যমে দেখুন, এবং যারা আসতে পারছেন তারা অবশ্যই কিন্তু কমেন্টসে জানাবেন যে আমরা এসেছিলাম। তো দেখা হচ্ছে এই ধরনের নতুন কোনো ভিডিওর সাথে। আজকের মতন সমাপ্ত করছি এই এপিসোডটা। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন এবং আনন্দে থাকুন। টাটা।